আসসালামু আলাইকুম ভাই। ওয়েবসাইট আপনি যখন একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাকে, ওই লিঙ্কে যখন লগ ইন করবেন, যখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন, উপরেই দেখেন কালো একটা বর্ডার শো করবে, ওখানে এডিট পেজ শো করবে যখন আপনি লগ ইন থাকবেন। আর যখন লগ ইন থাকবেন না, এটা কিন্তু শো করবে না। তো ধরেন যখন যে পেজে যাবেন, ওই পেজের গিয়ে এডিটে ক্লিক করবেন, এডিট পেজ। ধরুন আমি এখন হোম পেজে আছি। হোম পেজের ধরুন আপনি স্লাইড অ্যাড করে চেঞ্জ করবেন, তাহলে আহ, তাহলে আমি এডিট পেজে যাব, এডিট পেজে যেতে পারি। অথবা আমি এখানে একটা টুলস ইউজ করছি, এলিমেন্টর, অথবা আমি এলিমেন্টারও যেতে পারি। তো এলিমেন্টারে গিয়ে আমি যেই পার্টটা এডিট করব, ওই পার্টে যাবো। ধরুন আমি এখানে এই পার্টটা আমি এডিট করবো। এখানে যে একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটাতে ক্লিক করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি কাজ করবেন, যেহেতু আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেওয়া আছে, একটু খেয়াল রাখবেন যে কোন পার্টে কাজ করতেছেন, ওখানে কোনো ডাটা ডিলিট হচ্ছে কিনা। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন একটা টক চিহ্নতে ক্লিক করতেছেন, তখন কিন্তু ডাটাটা ডিলিট হয়ে যেতেছে। ধরেন আমি এই ব্যানারটা চেঞ্জ করব। তো আমি দেখি যে ব্যানারটা কোথায় আছে। স্লাইডে গেলাম, এই যে দেখেন এখানে একটা ব্যানার। এবং আমি আরেকটা ব্যানার যদি অ্যাড করতে চাই, তাহলে আমার এখানে আমি একটু গ্যালারি দিলাম, আমি পিকচারটা আপলোড করলাম। ধরেন আমি এই পিকচারটা অ্যাড করি। হ্যাঁ, এই পিকচারটার আমি এখানে একটা নাম দেব, অল্টার টেক্স, অর্থাৎ প্রোডাক্ট, এই ফিচারটা কী সম্পর্কে, ওটার ক্যাপশন দেবো, ডেসক্রিপশন দেবো, দিয়ে অ্যাড টু গ্যালারি দেবো। গ্যালারিতে অ্যাড হয়ে যাবে, এরপরে ইনসার্ট গ্যালারি। তাহলে আগে একটা পিকচার ছিল, এখন দুইটা পিকচার হয়ে গেছে। আমি পিকচারটা আপলোড হওয়ার পরে এখানে আপলোড দিলাম বা পাবলিশ দিলাম, পাবলিশ দিয়ে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে তাহলে আমার যে পিকচারটা এখানে আগে ছিল, ওটা চলে আসছে। পরে যেটা অ্যাড করছি ওটা চলে আসছে। তো যদি আমি যদি আরো অ্যাড করতে চাই, আমি গিয়ে এখানে অ্যাড টু গ্যালারি, যদি এটা আমি বাদ দিয়ে দিতে চাই, আবার এই যে অপশনে দিলাম, আবার আপডেট দিয়ে দিলাম, ইনসার্ট টু গ্যালারি, আপডেট দিয়ে দিলাম, পাবলিশ দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন ধরেন আমি আহ, ধরেন ধরেন এই কন্টাক্ট আস ইনফরমেশনটা চেঞ্জ করতে চাই। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে ওই ইনফরমেশনে যাব, ওই ইনফরমেশন যাব। ধরেন এই অ্যাড্রেসটা, হ্যাঁ, এই অ্যাড্রেসটাতে ক্লিক করলাম। দেন আমি ধরেন অ্যাড করলাম হচ্ছে, ধরেন হাউস নাম্বার, ধরেন অ্যাড করলাম 50, হ্যাঁ, পল্টন ঢাকা, অ্যাড করলাম 1207। সেম পাবলিশ দিলাম। যদি আপনি ফোন নাম্বারটা এখানে চেঞ্জ করতে চান, তাহলে ফোন নাম্বারের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনি ওইটা আপডেট করবেন। দেখেন এখানে আমি যেটা আপডেট দিচ্ছি, ওটা রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিলে চলে আসছে। তো চলে আসছে এটা। আবার এটা যদি আমি বাদ দিতে চাই, তাহলে এখানে এটা ক্লিক করব, বাদ দিয়ে আমি পাবলিশ দিয়ে দেবো। তো এটা আমি দেখালাম হোম পেজে। যখন যে পেজে যাবেন ওই পেজের এডিটে ক্লিক করবেন। ওই এডিটে ক্লিক করলে আপনি ওখানে এডিট অপশন পেয়ে যাবেন। এটা গেল হোম পেজেরটা। ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন বা প্রোডাক্টের ডাটা অ্যাড করবেন। ধরেন আমি এখানে একটা ইন ক্যাটাগরি, এখানে এই একটা প্রোডাক্ট আছে, অ্যাড দেওয়া আছে। এটার কোনো ইনফরমেশন যদি আমি অ্যাড রিমুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো? তাহলে ওই প্রোডাক্টে যাবো, প্রোডাক্টে গেলাম, সেম এখানে দেখেন এডিট প্রোডাক্ট আছে, এডিট প্রোডাক্টে গেলাম। সেম মানে যখন আপনি ওই এডিট প্রোডাক্টে যাবেন, ওখানে এডিট প্রোডাক্টের যে ইনফরমেশনটা আপনি চেঞ্জ করবেন,
সেম ওটা ওটা আপনি কোডে দেখতে পারবেন, ভিজুয়ালি দেখতে পারবেন। ওটা আপনি ওটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে আপডেট করেন, অ্যাড রিমুভ করেন। আহ, একটু ভিজুয়াল মোডও করতে পারেন, কোড মোডও করতে পারেন। বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি ধরেন এখানে আমি এই এই প্রোডাক্টটা সেখানে আমি কিছু একটা আপডেট করলাম, হ্যাঁ। আপডেট করে আমি আপডেট দিলাম, তাহলে আপডেট দিলাম, আমি ভিউ প্রোডাক্ট দেখি যেটা আমি আপডেট করছি। ওটা আমি তাহলে এখানে পেয়ে যাব। ওটা যদি আবার আমার এখানে দরকার না হয়, যে ইনফরমেশনটা যদি আমার দরকার না হয়, এখান থেকে আমি আবার রিমুভ করে দিলাম, রিমুভ করে আপলোড দিয়ে দিলাম। তো যেটা আমার দরকার নাই ওটা আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে এটা আবার আপডেট দিয়ে দিলাম। তো এখন যদি এটা হচ্ছে দেখালাম কোনো একটা প্রোডাক্টের যদি ইনফরমেশন আপডেট করতে হয়, যদি একটা প্রোডাক্ট নতুন করে এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে কীভাবে করবেন। সেক্ষেত্রে করবেন হচ্ছে এই প্রোডাক্টে যাবেন অথবা অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম, অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আমি এখানে প্রোডাক্টটার নাম কি দেব। আমি ধরলাম প্রোডাক্টটার নাম ইঙ্ক কি দেওয়া যায়, ইঙ্ক ইঙ্ক প্রোডাক্ট 2 দিলাম, হ্যাঁ। তো এখানে এটা দিলাম নাম, প্রোডাক্টের নেম, অথবা এটা বলতে পারেন প্রোডাক্টের টাইটেল, হ্যাঁ। প্রোডাক্টের টাইটেল, আর এটা হচ্ছে প্রোডাক্টসের লং ডেসক্রিপশন, এই পার্টটা। কারণ হচ্ছে আপনি ধরেন একটা প্রোডাক্ট যখন অ্যাড করেন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, এটা হলো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এখন এখানে হচ্ছে যদি প্রোডাক্টের প্রাইস দেখাতে চান তাহলে প্রাইসটা দেবেন, যদি দেখাতে না চান দরকার নেই। ইনভেন্টরি হলো সিরিয়াল, কোনো প্রোডাক্টের যদি প্রোডাক্টগুলো কোনো সিরিয়াল নাম্বার থাকে, সিরিয়াল ওয়াইজ যদি মেনটেন করতে চান এখানে ইনভেন্টরি, তাহলে দিতে পারেন। ওই ইনভেন্টরি স্টক কয়টা আছে, কয়টা ওইটা দিতে পারেন, তাহলে স্টকটা ম্যানেজ হবে। শিপিং দরকার নাই, যেহেতু আপনার ই কমার্স সাইট নেই। অ্যাট্রিবিউট এগুলো দরকার নাই, অ্যাডভান্স দরকার নাই। যেটা আমি করলাম, প্রোডাক্ট টাইটেল দিলাম, লং ডেসক্রিপশন যেটা হবে ওটা দিব, শর্ট ডেসক্রিপশনটা দিব, ডান পাশে চলে আসবো। এখানে প্রোডাক্টের প্রথম থাম ইমেজ কোনটা হবে, ধরেন কোনটা দিই, ধরেন এই ওষুধটা দিই, হ্যাঁ, বা ভিজিটিং কার্ডটা দিলাম। এই ভিজিটিং কার্ডটা দিলাম আমার ফন্ট প্রথম থাম ইমেজটার জন্য। এই প্রোডাক্টের যদি ধরেন এই প্রোডাক্টে যদি মাল্টি ইমেজ থাকে, মনে করেন একটা মোবাইল বা আপনার একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের ফন্ট একটা পিকচার আছে, ওই পিকচারের আরও মাল্টি পিকচার আছে বা একাধিক পিকচার আছে, সেক্ষেত্রে ধরেন একাধিক পিকচার হচ্ছে, মনে করেন ধরলাম আমি 3টা, ওই ওই প্রোডাক্টের এটা হলো প্রথম পিকচার, ওই প্রোডাক্টের অর্থাৎ একটা মোবাইল দেখাইলেন আপনি, এখানে মোবাইলের প্রথম পার্টটা দেখালেন, সাইডে পার্টগুলো আপনি এখানে আলাদা আলাদা পিকচার দিয়ে দেখালেন। তো প্রথমে ফিচার থাম ইমেজটা দিলাম, একাধিক প্রোডাক্ট ইমেজ থাকলে ওটা দিলাম। তারপর যেটা দিতে হবে, এই প্রোডাক্টটা আপনার এখানে কোন ক্যাটাগরিতে যাবে, যে ক্যাটাগরিতে দিবেন ওই ক্যাটাগরিতে যাবে। যদি একাধিক ক্যাটাগরি আপনার দরকার হয় তাহলে একাধিক ক্যাটাগরিও দিতে পারেন। ধরেন আমি ইঙ্ক দিলাম, মেশিন দিলাম, 2টা ক্যাটাগরিতে আমার এই প্রোডাক্টটা যাবে, শো হবে। যদি একটা দরকার হয় তাহলে একটাতে টিক মার্ক দিবেন, 2টা দরকার হলে 2টাতে দিবেন, 5টা দরকার হলে 5টাতে দিবেন। তারপরে আর এগুলো দরকার নেই কিছুই, হ্যাঁ। তাহলে আমি এটা পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পরে তাহলে আমি প্রোডাক্টটা কোথায় দিয়েছিলাম, ইঙ্কে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কোথায়, ইঙ্ক, আর হচ্ছে মেশিনস। তাহলে আমি ইঙ্কে দেখি প্রোডাক্টটা আসছে কিনা। প্রোডাক্টটা ইঙ্কে দিচ্ছি আর মেশিনে দিচ্ছি। আমার নেট একটু স্লো আজকে,
এই জন্য একটু, হ্যাঁ, ইনকে প্রোডাক্টে চলে আসছে। দেখেন এখানে ডেসক্রিপশনে গিয়ে দেখেন, ডেসক্রিপশনে গিয়ে দেখেন আহ, এই ডেসক্রিপশনের, তাহলে বুঝতে পারবেন যে এই এখানে আমি দিয়েছিলাম শর্ট ডেসক্রিপশন, অর্থাৎ শর্ট ডেসক্রিপশন যে পার্টটাতে আপনি যে ডেসক্রিপশনটা দিবেন এটা এখানে শো করবে, টাইটেলে যে টাইটেলটা দিবেন এটা এই জায়গায় শো করবে, লং ডেসক্রিপশন যেটা দিবেন এটা এখানে শো করবে, তারপরে থাম ইমেজ এটা মাল্টি পিকচারগুলো এখানে শো করবে। সেম এটা আমি মেশিনেও অ্যাড দিয়েছিলাম টিক মার্ক, এই জন্য মেশিনেও শো শো করতেছে। এই হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি। ধরেন এখন আমার এই প্রোডাক্টটা দরকার নাই, আমি আহ, দরকার নাই যদি টোটালি কোনো ক্যাটাগরিতে যদি দরকার না থাকে, তাহলে এই যে এখানে ট্র্যাশ, ঠিক আছে। আর যদি শুধু মনে করেন আমি এটা আমার ইঙ্কে হবে, মেশিনে হবে না, তাহলে আপনি ওই প্রোডাক্টের ভিতরে যাবেন, প্রোডাক্টের ভিতরে গিয়ে এই যে মেশিন থেকে টিকমার্কটা তুলে আপনি এখানে আপডেট দিয়ে দিবেন। আর যদি বলেন যে না ওই প্রোডাক্টটা কোনো ক্যাটাগরিতে দরকার নেই, এখানে ট্রেস দিয়ে দিবেন, ট্রেস দিলে ওটা ডিলিট হয়ে গেছে। আর আর কিছু তো মনে হয় নাই আপনার। এরপরে আর যদি কোনো কিছু ইউজ করতে সমস্যা হয় আপনি আমাকে নক দিয়েন, আমি এনআইডি দিয়ে দেখা দেবো, তো ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।